নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ভাজা করছি, আলু ভাজা, সিম্পল, যা কিনা আপামর বাঙালি প্রায় রোজই খেয়ে থাকেন। এটা হলে বেশ নরম আলু ভাজা, খুব নরম, এবং না আলু চচ্চড়ি না, এবং আলু ভাজাই বলা যায়। কিন্তু এটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই বেশ ভালোই খাওয়া যায়, এবং এটা খুবই মুখরোচক। রুটির পক্ষে, লুচির পক্ষে খুবই মুখরোচক। প্রথমে আমি একটু কালো জিরে দিলাম, দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি গরম তেলে কালো জিরে দিয়েছি আগে, এবার একটু খুব কুচি কুচি পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভেজে দিচ্ছি। সামান্য ভেজে এতে ভালো করে ধোয়া কুচনো আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ঢেকে রাখলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, হলুদটা খুব অল্পই দেব, আর স্বাদ অনুযায়ী নুন দেবো, এতটা দেবো না। আবার একটু ঢেকে দিলাম। আরেকবার নেড়ে দিচ্ছি। এতে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, বিচিগুলো দিলাম না। যেটা কিনা বেশি ঝাল লাগবে সেটা দিলাম না, কিন্তু লঙ্কার ফ্লেভারের জন্য লঙ্কার হ্যাঁ, আমার ভাজাটা হয়ে এসছে। আমি একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি, আর একটু হিং দেব। এটা দিচ্ছি একমাত্র একটু সুগন্ধের জন্যে। আপনারা যদি বোঝেন এটা না দিতেও পারেন। এটা স্কিপ করলেও অসুবিধে নেই। আবার একটু ঢেকে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে কড়া থেকে তুলে নিচ্ছি।
এই যে আমার নরম আলু ভাজা। আপনারা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, ডালের সাথেও খেতে পারেন। আপনাদের যদি পছন্দ হয় রান্নাটা, লাইকস দেবেন, কমেন্টস লিখবেন আর শেয়ার করবেন। নমস্কার, আমি শেষ করলাম।